রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এখন যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন। যেটা বলবেন সেটা শুনবেন, যেটা বলবেন সেটাই শুনবেন। ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, দোয়া পড়ে ঘুমায়, ওযু করে ঘুমায়, দোয়া পড়ে ঘুমায়, এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দেবে। মা ইয়াসআলু মিন খাইরিন মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকালের যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন, যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন। এই কথাটা লাগানো আছে ওযু করে ঘুমাতে হবে। কি করে ঘুমাতে হবে? ওযু করে ঘুমাতে হবে। জি, উপস্থিত দিনী মুসলিম বোন বুঝতে পারছেন কিছু? না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন? কিছু আল্লাহকে ডাকতে শিখুন, বলতে শিখুন। আল্লাহ রাসূল বলছেন যে কুরাইশদের মহিলারা সবচেয়ে উত্তম। কেন? দুইটা কাজে তারা বেশি আগ্রহী, যত্নবান। এক, নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান, এই জন্য সবচেয়ে ভালো। দুই, স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক, এই জন্য ভালো। আল্লাহ রাসূল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে। এক, বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে। দুই, স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে, নষ্ট করে না। যখন আল্লাহ রাসূল বলেন খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম নারী কে? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। ভালো না? কিভাবে সংসার করেন জানা নাই। আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে। একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না, অভিমান নেই। অভিমান বলে কোনো জিনিসই নেই। অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে। অভিমান কি? অভিমান আমাকে স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেল না। অভিমান কি? নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না। অভিমান কি? এই কুরবানিতে একটা শাড়ি দিল না। এগুলো অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পায়। আর যদি আপনি বলতে শিখেন, যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই, অভিমানও নেই, তো শয়তান কি করবে তাহলে? তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে। আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে, তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো, 3 মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি, গত রমজান একটা শাড়ি চেয়েছিলি সেটাও মানেনি, হলো। তোকে তোর কোনো কথাই মানবে না। তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না, যা তুই আমাকে বাদ দে, তুই সংসারই করবি না, এখনই ছেড়ে দে, এখনই ছেড়ে দে, আমি তোর সংসার করব না। তখন এ নিরুপায় হয়ে বলে যে তা তাহলে করবি না তো কি করবো, আর 1 তালাক 2 তালাক 3 তালাক যা। যেমন 3 তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই, চলে গেছে। এখন দুইজনই ফ্রি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ছেলে মেয়ে 3টে, যে খুব ঝামেলা।
কয়দিন পরে দেখবেন স্বামী কাঠগড়ায় একদিকে আর স্ত্রী কাঠগড়ায় একদিকে। কয়দিন আগে একসাথেই ছিল। অভিমান করবেন না জীবনে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। অভিমান নেই আর প্রতিবাদ নেই। তুমি এই কথা বললে কেন? তোমার মা আমাকে কথা বললো কেন? তোমার বাপ আমাকে কথা বললো কেন? তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি? এরকম কোনো কথা চলবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে সংসার সুন্দর হবে, শয়তান সুযোগ পাবে না। আর আপনাকে বলি, আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না। যখন সাহাবীগণ বললেন আল্লাহর নবী, আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি, ওরা আমাদের কাছে কি পায়, আল্লাহ রাসূল এক নম্বরে বললেন, আতেমা মাতায়েম পা তুতেমা মাতায়েম তা, তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা, খাওয়া দিয়ে কথা শুনো। তাকসুয়া মাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা। ওলা তুকাব্বে, কটু কথা বলবো না। গালি দিতে হয় না স্ত্রীকে, মারতে হয় না, নিন্দা করতে হয় না, গালি দেওয়া হবে না, সমস্যা আসতেই পারে। আল্লাহ রাসূল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, ভেঙে তালাক। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, তোকে জব্দ করেছি তালাক দিয়ে, এইটা দিয়ে খুশি করিয়েন না। অন্য পথ দিয়ে খুশি করেন, নিজেকে সান্ত্বনা দেন, তালাক দিয়ে নয়। মানে বেগুনের গাছে আছে, দু তিনটা বেগুন আছে, দুইটা নিয়ে গেলেন, এখনো গাছটা আছে, আর মোলায়ের গাছটা তো গোটাটাই শেষ। তালাক দিলে সবই শেষ। তো যারা বলেছে এক বৈঠকে 3 তালাক, তো রাগে তো বলেছে তোকে 1 তালাক, তোকে 100 তালাক দিলাম যা। তো তারা তো আরো বেকায় দেয়। আব্দুর রাজ্জাক সাহেব নাই বলেছেন যে এক বৈঠকে 3 তালাক, 1000 তালাক দিলে 1 তালাক, তবুও তো তালাক হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দেন, সংসার ভালো হবে। আর আপনি আমার দিনই বোন, একটু কিছু হলে বলবেন না তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসার থাকবো না, তুই আমাকে রেখেছিস কেন, এত কথা কেন আপনার? ধৈর্যের পরিচয় দেন। যখন শুধু খালি আমার কাছে যত ফতোয়া আছে তার শতকরা 70 থেকে 75% ফতোয়া আছে তালাকের। মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে। একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে, তালাক দিয়ে। ও বলছে তুই তালাক দিয়ে দে, আর এও বলছে তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলাম। তালাক তো দেওয়া আল্লাহর বিধান। তারপর বলছে ক্ষমা চেয়েছি। ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে, তার মধ্যে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয়, সেখানে ক্ষমা চাইতে হবে কেন? বলে আমাদেরকে তওবা পড়িয়ে মিল করে দিয়েছে, বলে হুজুরকে তওবা করতে হবে। এখন হুজুরকে তওবা করতে হবে যে তালাকের তওবা পড়িয়ে মিল করে দিয়েছি। তো তালাকের তওবা কেন? তালাক তো আল্লাহর বিধান। তালাক কার বিধান? আল্লাহর বিধান। তাহলে কখন নালে ইদ্দাতেহীন না, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ইদ্দা থেকে পবিত্র হয়েছে। সংসার না চললে তালাক দাও, ওটা আল্লাহর নবীও বলছেন। তো সেখানে পাপ হলো কি করে যে তওবা পড়িয়ে তাদেরকে একসাথে করে দিল? তালাক তো একটা বিধান। মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1 মানগত খাবার দিবেন, 2 মানগত কাপড় দিবেন, 3 গালি দিবেন না, নিন্দা করবেন না, 4 কটু কথা বলবেন না, মারবেন না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। আপনার বাড়িতে থাকবে, আপনার স্ত্রীটা যে আপনার মাথায় থাকে যাবে, হাট বাজারে তাকে যেতে হবে না। আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন, বাজারে যান কেন? আপনার স্বামী মরেছে, দেবর মরেছে, ভাসুর নেই, দেবর নেই, শ্বশুর নেই, বাপ নেই। যেদিনই কোনো শিক্ষক আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব 2 দিন ছুটি নিতে হবে, কেন? আমার ছেলের আঁকিকা। তখন আমি বলছি আপনার বাপ আছে? বলে হ্যাঁ আছে।
শ্বশুর আছে? হ্যাঁ আছে। তো কি ব্যাপার, বাপের সাথে কথা হয় না নাকি? হ্যাঁ হয়। তো আকিকার জিম্মেদারি আপনার মাথায় কেন? আপনার বাপের সাথে সম্পর্ক কেমন? আপনি টাকা দিয়ে বলেন, আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন, দুটা খাসি কিনে নিয়ে আসেন, আকিকা দেন, আপনার বাপও খুশি হবে। হ্যাঁ বেশ, আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে, তে মাথা পরি করতে যাচ্ছে। বাপ মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, দেবর ভাসুর তো আছে, গোটা বংশ আছে, বোনের ছেলে আছে, ভাইয়ের ছেলে আছে, দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে। তো আপনি কেন বাজারে গেলেন? কেন যাবেন? কেন যাবেন আপনি? আপনার পা বড় হলো কেন? কে বলেছে আপনি পরহেজগার? আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায়। আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান, স্বামীর সাথে মুখামুখি কথা বলেন, এরর সাথে কথা বলেন, আপনি পরহেজগার? কে বললো আপনি পরহেজগার? মৌলিক হিসাব দেখবেন, তাকো 1 মিনিট, এই ছেলে খেয়াল করে এদিকে তাকো, পরহেজগারিতে দেখাচ্ছে। যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা, এই যে খাদিজা আতাত, এই যে আসছে, এই যে খাদিজা আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, ফিহে এদামুনতম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ও আপনার কাছে এটা নিয়ে আসছে। শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল বলছেন। কে বলছেন বলেন তো? জিবরাইল বলছেন। কাকে বলছেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি, ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাশশারা বি বাইতিন ফিল জান্নাহ মিন সাকাবি, আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, সেখানে নেই কোনো হইচই, নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি, সেখানে নেই কোনো হইচই হই হুল্লাড়, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা, কিছু নেই। বলে দেন 3টা কথা। 1, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে, জিবরাইল বলে না আমাকে। দেখলেন, খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন, কি করেন এমন? খাদিজা কি করেন এমন? আব্দুর রাজ্জাক সাহেব, সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন। তাহলে দেখি আরো 2টা কথা বলি আপনার সাথে, দেখি কিছু ধরা পড়ে নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন, কিন্তু রক্ষা হলো না। পৃথিবীর 2য় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, যাও, স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে, যাও। তো ভিতরে ঢুকতেই ওই স্বৈরাচারী সরকার দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে, গায়ে হাত লাগাবে সেই জন্য। তখন সারা বলছেন, এই থামো, আগে অজু হবে, 1, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম। 3, আমার জিন্দেগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টা
যদি আমার সত্য হয়ে থাকে, নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। ও দেখলেন না ইমানের দাবি কেমন? পারবেন? হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছেন না, ঘুরে বেড়াচ্ছেন, কি দিয়ে হবে? বাড়িতে যাবেন, টিভি চলছে। স্বামী তো কেমন আপনি ভালো জানেন। আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না, তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে, এটা ঠিক। আপনি আমার দিনী বোন, এদিকে এদিকে দেখেন, বেশি কিছু আমল নয়। আমি নবীকে মেনে নিয়েছি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মেনে নিয়েছি। আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মেনে নিয়েছি। দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো, সবকিছু করতে পারো, তুমি আজিজ, এ তো মেনে নিয়েছি। তিন, জিন্দেগিতে জেনা করিনি, এইটা আমাকে দিতে হবে, দিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিব। ও মানুষ, আমি মানুষ নাই, ও পারে আমি পারি না, তাকে দেয় আল্লাহ, আমাকে কেন দেয় না? দিবেই তো, দিতে হবে। আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে? দিতেই হবে। দেরি হলেও দিতে হবে, দিতেই হবে। আমি মানুষ, আমি অধিকার রাখি। আমি পাপী হলে কি হবে? আমি তো বলছি আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো, এটা আমাকে দিয়ে দাও। আমি তো বলছি, আমি তো মানুষের কাছে চাই, ধর্ণা ধরে বলিনি যে এই করেন সেই করে দেন, তুই আপনি কত ভালো মানুষ, আপনি অমুককে দিয়েছেন, এ তো আমি কাউকে বলতে যাইনি, আপনাকে বলছি, তোমাকে বলছি, খুলে দাও। এদিকে দেখেন, হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে। তা আমি পিছে পিছে হাঁটছি আর বলছি, আইনা তাজহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাজহাবা ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? অর্থাৎ রকুন বিহাজালদি লাইসা ফি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, নেই পশু প্রাণী, ঘাস পাতাও নেই, কিছুই নেই। আপনি আমাকে কিছু বলবেন না? এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, না কথা বলছেন না, যেতেই আছে। তো স্ত্রীর পিছে পিছে হাঁটছেন। এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমার একা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু না বলেই যাবেন? আর আপনি আমাকে তো বলবেন যে হাজেরা থাকো, কোনো সমস্যা নেই, 2 বছর 5 বছর পরে আসবো, দেখা হবে, কিছু তো সান্ত্বনামূলক বলবেন। কিছু না বলে চলে যাচ্ছেন। আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, না, হ্যাঁ চলে যেতে বলছেন। তখন তিনি বলছেন, ফালাই সাইয়্যিদুল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন? আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, দোকানপাট নেই, গাছপালা নেই, ঘাস পাতা নেই, কোনো কিছু নেই। তার আল্লাহর উপরে কত ভরসা। বলছে ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তো ঘুরে এসে বাচ্চা দেখছেন, কি যে অবস্থা ছেলের, ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে। কি যে হয়, সাফা পাহাড়ে উঠলেন, কোথাও পানির পথ নেই, দৌড়িয়ে নেমে মারোয়াতে গেলেন, কোনো পথ নেই। আবার বাচ্চা দেখতে আসলেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। এবার বাচ্চার দিকে আসছেন, ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে। বুখারীর হাদিসে এভাবে এসেছে। হঠাৎ বলছে, কি চান? কে? আমার পানির প্রয়োজন। ঠিক আছে, পানির প্রয়োজন বলতেই জিবরাইল বাচ্চার পাশে, জিবরাইল নিজের পা দিয়ে আঘাত করলেন। বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে, বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে। জিবরাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো। তখন হাজেরা পানিগুলি থামাতে লাগলেন। জম জম মানে থামো, উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন।
আল্লাহ রাসূল বলছেন যদি হাজেরা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন? আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, অনেক কথা ছিল আপনার সাথে, তো আপনার সাথে তো কথা বলতে পারি না। তো একটা কথা, সব সময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে ওঠে যে মহিলারা জান্নাতে যাবেই। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তো আমাদের তো এরকম ঘটে গেছে, এখন কি উপায়? চিন্তা করবেন না, চিন্তার কিছু নেই। বুখারী মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1, আপনি আজ থেকে বন্ধ করেন, কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমরাকে বলছি, মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা বলবা না, বলবো যে আল্লাহকে ভয় করি। খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবেই। পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না। 1 2, জেনা বন্ধ, আজ থেকে বন্ধ। তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণ দিতে পারবা? ওই যে বুখারী মুসলিম, ওই যে ঘটনা, 3 জন রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল। একজন বলল যে বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। তা আল্লাহ বললেন দিলাম। একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিতে চাইলাম, নিল না। আমি ওর টাকা বাড়াতে তো অনেক গরু ছাগল করে দিলাম। একদিন এসে বলছে আমাকে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। না, মজাক করিনি, তুমি সবই নিয়ে যাও। সবই নিয়ে গেছে। এই কাজটা যদি ভালো করে থাকি পাথর সরিয়ে দাও, দিলাম। তার একজন বলছে আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমাকে 200টা স্বর্ণ মুদ্রার কথা বলেছিল। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা। আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় 200 দিরহাম দেনার জমা করে তাকে দিলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। দেখ তুই আল্লাহকে ভয় কর, আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস না, আমাকে অসতী প্রমাণ করিস না। তা আমি অন্যায় করিনি, উঠে গেছি। তো দাও তাহলে পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। এ দেখ, বোঝা গেল না কথা? আর এদিকে আল্লাহ বলছেন কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম। আপনি রাতের লম্বা আলোচনা আছে, বক্তব্য রেকর্ডিং আছে, সেখান থেকে নেবেন। আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা, চলাচল বন্ধ করে কথা শুনবেন। আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন, কাজ মাথায় করে নিয়ে আসছেন না। আপনি যখন রাস্তায় হাঁটেন, গল্প করেন, তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি, আমাকে ভালো লাগে না। আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি। আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি। তো আপনার হেঁটে বেড়াটা, আপনার গল্প করাটা, আপনার চায়ের স্টলে বসে থাকাটা, এটা আমি ঘৃণা করি। কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না। কি করবেন? গিয়ে দোকানে বসে থাকবেন, নাহলে বউয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন। কি কাজ আছে? আমি তো আপনার এলাকায় থাকি, যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি। আর জমি জায়গার চাষ যদি বলেন, তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমিও কৃষকতাকে ভালো বুঝি। জমি চাষ করা, কিভাবে ধান উৎপাদন হবে, কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি। কাজে আপনার কাজকর্ম আমি ভালো জানি। উপার্জনের পথ 4টা। এই ছেলে, উপার্জনের পথ কয়টা? 4টা। 1 দিন মজুরি, সন্ধে টাকা শেষ হবে। 2 চাকরি,
25 দিনে সাধারণত টাকা শেষ হবে। কয়দিনে? 25 দিনে। বাকি 5 দিন ধার কর্য করে চলবে। 3, জমি চাষ। মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি। এবার আলুতে খুব লস থাকলো। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। তাহাজ্জুদ পড়ে থাকা যায় না। 2টা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে। 2টা মেয়ের, 3টে মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে। একটা সহজ পথ নবীর সাথে থাকার, কি? সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। আমি বলিনি এ কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আত-তাজির আস-সাদিক আল-আমিন এখনো ইয়ামাল কিয়ামা শুহাদা সিদ্দিকুন নবী ও নবী। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, শুহাদা, নবীদের সাথে থাকবে। এটা আমার মুখের কথা না। 2, আত-তিজারাত মাল কিযবুল হালাল। ব্যবসাতে মিথ্যা কথা এসে যায়, ব্যবসায় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি করলে তো 25 দিনে গেছে, কয়েকদিন ধার কর্য করে গেছে। আর জমি চাষ করলে তো লাভ লস সবাই বুঝে। তাহলে কিছু করতে হলে কি করতে হবে? ব্যবসা। রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, পিছু হটার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমি করেছিলাম 10 লাখ টাকা লস। চিন্তা করবেন না, পিছু হটার সুযোগ নেই, ব্যবসায় করতে হবে। তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আরেকটা করতে যাবেন না, ওটা আল্লাহ রাসূল না করেছে। হ্যাঁ, এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে, তখন ওটা শুরু করবেন। একটা টোটালি ছেড়ে দিয়ে আরেকটা যাবেন না, নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা? ব্যবসা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি? চকলেট। আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে। আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, চকলেটের ব্যবসা করো। তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি? না লোন লাগবে না, কিদের ব্যবসা কিসে করতে হবে? কম টাকার। তাহলে লোন নেওয়া লাগবে না। কলার ব্যবসা করতে বলেছি, লোন নেওয়া লাগবে না। আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি, শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি, খুব শক্তভাবে নিষেধ করেছি। এবং এ কথা বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম। ওটার নাম কি? যৌতুক। সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতেই হবে, যে কোনো মূল্যে। নিজে উপার্জন করে খেতে শিখো, দিন মজুরি করে খাও, সহজ পথ। ব্যবসা করো ছোট, সহজ পথ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।